জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঠিক এক বছরের মাথায় জুলাই ঘোষণাপত্র দিচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আজ বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে কি থাকছে তা পুরোপুরি না বলতে পারলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে ঘোষণাপত্রে এমন কিছু থাকবে না। আরও জানাচ্ছেন তাফহিমুল ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানকে কেন্দ্র করে ঘোষণাপত্র প্রকাশের কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত বছর ২৯শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনেন জুলাইয়ের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠকরা। প্রথমে সরকার এর সাথে যুক্ত না হলেও পরে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা বলা হয়। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এর সাথে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানানো হয়। মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হবে জুলাই ঘোষণাপত্রে। যে বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে সেটার বর্ণনা, অপশাসন এবং দুর্নীতির বিভিন্ন রকমের অনাচারের মধ্য দিয়ে যে রাষ্ট্রকে তারা পরিচালিত করতে চেয়েছে এবং একটি বিদেশি প্রভুর ইশারা ইঙ্গিতে এই রাষ্ট্র পরিচালিত হয়েছে, সেই কথাগুলো বিবৃত আছে। রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো বিবৃত হয়েছে এবং সেই অভিপ্রায় ব্যক্ত করার মধ্য দিয়ে সেই ঘোষণাপত্রের সমাপ্তি করা হলো। ঘোষণাপত্রে বিতর্কিত কিছু থাকবে না বলে মনে করে রাজনৈতিক দলগুলো। এই সরকার তো হচ্ছে জুলাইয়ের প্রোডাক্ট এবং জুলাই চেতনাকে ধারণ করেই এই সরকার পরিচালিত হচ্ছে এখন পর্যন্ত। সুতরাং এমন কিছু ঘোষণাপত্র আসবে না বলে আমরা আশা করি, যেটি জুলাই চেতনাকে কিছুটা ম্লান করবে এবং নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা অথবা আমাদের যে দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলছি, এই স্পিরিটের সাথে বিপরীতে কোনো কিছু আসবে না, এটা আমরা আশা করি। এটা বাস্তবায়নের কোনো ইস্যু নেই। বাস্তবায়ন হবে সেটা হচ্ছে সনদ। ঘোষণার মধ্যে এটাকে শুধু বর্ণনা করা হবে এবং আমি যতদূর জানি ওনারা এটাকে এমনভাবে প্রিপেয়ার করার চেষ্টা করছেন যাতে এটা থেকে কোনো বিতর্ক তৈরি না হয়। জুলাই ঘোষণাপত্রে সকল মানুষের কথা তুলে ধরা হবে বলে আশা প্রকাশ করেন রাজনৈতিক দলের নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।